আগামী 25শে জানুয়ারি পটুয়াখালীতে তাফসিরুল কোরআন বয়ান দিতে আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আর এই তাফসিরুল কোরআনের যিনি আয়োজক তিনি হচ্ছেন পটুয়াখালীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তার উদ্যোগেই কিন্তু আজকে এই মাহফিলের আয়োজন করা হচ্ছে। আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পটুয়াখালীর শহীদ মিনার উদ্যানে দাঁড়িয়ে আছি। সেই শহীদ মিনার উদ্যানে কিন্তু হচ্ছে মূল মাঠ, যেখানে বসে ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি কোরআন তাফসিরের বয়ান দিবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে তার যে বসার যে স্টেজ সেটা কিন্তু ইতিমধ্যে কাজ শেষ হয়ে গেছে। আগামী 25 তারিখে এই স্টেজে বসেই তিনি কিন্তু তার কোরআন তাফসির করবেন এবং এখানকার যিনি যারা রয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছেন তারা কিন্তু এখানে এই 25 তারিখের বয়ান শোনার জন্য, তাফসিরুল কোরআনের বয়ান শোনার জন্য তারা কিন্তু অধীর অপেক্ষায় আছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন পটুয়াখালীতে বিগত এত বড় মাহফিল হয় নাই। তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন ও হাদিস থেকে তিনি আলোচনা করবেন। আমরা সবাই তাকে চিনি, বিভিন্নভাবে দেখেছি, ইউটিউব, ফেসবুকে, তারপরে বিভিন্ন মাধ্যমে দেখেছি, কিন্তু সরাসরি তাকে দেখা হয়নি। হুজুরকে দেখার জন্য অনেক আগ্রহী, বিভিন্ন মানুষের মনে বিভিন্ন অনেকভাবে জায়গা করে নিয়েছে। আমাদের পটুয়াখালীতে 25 তারিখ ইনশাল্লাহ আসবেন, আগামী 25 তারিখ। এই তার ওয়াজ শোনার জন্য অনেক মানুষ আগ্রহী আছেন এবং আমিও, হুজুর আমার অনেক প্রিয়, হুজুরকে দেখার জন্য আমি এই পটুয়াখালী এই শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে আমি এসেছি। মাহফিলের কার্যক্রম চলতেছে দেখার জন্য। জি, ভালো লাগতেছে। আমরা মাঠে কাজ করতেছি, মিজানুর রহমান আজহারী হুজুরে আসবে, আমরা সুন্দরভাবে যে মাহফিল শুনতে পারি এইটা আমার আশা। আমরা মাঠে কাজ করতেছি এত সুন্দর মতো যাতে মাহফিল শুনতে পারি, এটা আমার আশা। এখানকার তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেটা হচ্ছে তারা যেন এখানে সুন্দর এবং সুষ্ঠুভাবে তার যেন এই কোরআন তাফসিরের যেন সুন্দরভাবে শুনতে পারে তেমনটাই প্রত্যাশা করেছেন। এছাড়া আমরা এখানে কথা বলেছি পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান, তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা আমাদের এই আয়োজন সমাপ্তির শেষ পর্যায়ে রয়েছে। আগামী 25 জানুয়ারির শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীর ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সামনে রেখে আমরা প্রায় 10টি মাঠ প্রস্তুত করেছি। আমাদের সম্মানিত মা বোনদের জন্য 3টি মাঠ রেডি করেছি, আমরা সম্পূর্ণ প্যান্ডেল করে দিয়েছি। লতি প্রিন্সিপাল সেমিনারি মাঠ, আব্দুল্লাহ বিদ্যানিকেতন মাঠ এবং পটুয়াখালী হাউজিং এস্টেট মাঠ। আপনারা এখানে ভেন্যু আমাদের দেখতে পাচ্ছেন, প্রস্তুতির শেষ পর্যায়ে আছে। আমরা পানি, স্যানিটেশন, অজুখানা এবং টয়লেট প্রায় 1000-এর মতো আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি। আমাদের ঢাকার একাধিক ইভেন্ট কোম্পানির ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট আছে। প্রায় 1/2 এলইডি স্ক্রিন থাকবে, 4 শতাধিক আমাদের হর্নের ব্যবস্থা থাকবে, ডিজিটাল সাউন্ড সিস্টেমের ব্যবস্থা থাকবে। আমরা প্রায় 10টি অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিসের ব্যবস্থা রেখেছি ওই দিন। আমরা আমাদের সাধ্যের আলোকে চেষ্টা করেছি আমাদের সীমাবদ্ধতার মধ্য থেকে আমরা পটুয়াখালীবাসীর সার্বিক সহযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমরা বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছি মাহফিলে অংশগ্রহণের জন্য। আমরা পটুয়াখালীবাসীর সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর সফল প্রোগ্রাম উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের মধ্যে পটুয়াখালীর সম্মানকে আমরা সমুন্নত করতে চাই। এছাড়া পটুয়াখালীর আইন শৃঙ্খলার ব্যাপারে আমরা পটুয়াখালী জেলা পুলিশ সুপার তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারী এই উপলক্ষে আমাদের আইন শৃঙ্খলা পার্সপেক্টিভে আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি। পর্যাপ্ত ফোর্স এখানে মেনটেন থাকবে, অফিসার সহ। এবং এক্ষেত্রে আমাদের যেমন একটা পার্ট হলো ট্রাফিক নিয়ন্ত্রণ, যার মাধ্যমে পাবলিক বিভিন্ন গ্যাদারিং হবে, এটাকে আমরা স্মুথলি ফাংশনাল করবো এবং বিভিন্ন গাড়ি, অন্যান্য যেসব যানবাহন এখানে আসবে সেসব বিষয়ে আমরা করবো। আরেকটা বিষয় আইনশৃঙ্খলা বিষয়টা সিকিউরিটি ইনশিওর করে, সেক্ষেত্রে আমাদের সাদা পোশাক এবং ইউনিফর্ম পোশাক, ডিবি সহ অন্যান্য আমাদের বিভিন্ন যা এখানে পুলিশ আছেন, আমরা এখানে আমাদের পুলিশের সঙ্গে যেমন র্যাব আছেন, আনসার সদস্যগণ আছেন, তারপরে এখানে আর্ম ফোর্সেস তাদের সদস্যগণ আছেন, সেসব মিলে আমরা একটা নিরাপত্তা প্ল্যান করছি। সেক্ষেত্রে সবাই মিলে আমরা একটা ডিপ্লয়মেন্ট হচ্ছে, সব মিলে আমরা আমাদের আইন শৃঙ্খলা যাতে সুন্দর থাকে সেরকম আমরা পর্যাপ্ত ব্যবস্থা রাখছি। আইন শৃঙ্খলার যে বাহিনী রয়েছে তাদের সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন যাতে করে 25 তারিখের মাহফিলে সুন্দর এবং সুষ্ঠুভাবে তারা মাহফিল করতে পারে। কে এম সাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।